ঠাকুরের কাছে ডাকছি যেন ভালো হয়ে যায় আর কি। খুবই খারাপ লাগছে, আমি কথা বলতে পারছি না। আমি আমার ছেলেকে ফোন করে আমি কিচ্ছু বলতে পারছি না, আমি কাঁদছি খালি। ছেলে বলছে মা কেঁদো না কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। এই দুদিন ধরে আমি আর ভিডিও দিতে পারছি না। বিয়ে বাড়ি থেকে এসেছি, এসে তারপরে একটু রেস্ট নেবো, সে আর হলো না। আমার দিদি খুবই অসুস্থ, নিয়ে হসপিটাল, বাড়ি বাড়ি হসপিটাল করতে হচ্ছে। তো তার জন্য আর ভিডিও টিডিও কিছু করতে পারছি না। আজও এই কাজ টাজ করে এখন আমি বেরোবো, হসপিটালে যাব। তা চলো আর বেশি দেরি না করে আমি আমার এই দিনটাকে শুরু করছি, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে পুজো করতে। সারা রাত্রির ঘুম হয়নি না, শরীরটাও ভালো লাগছে না। তা একটু রান্না বান্না করে একটু খেয়ে খেয়ে দে আবার যেতে হবে। আর ওদের 4টে থেকে 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, ওর মধ্যেই যেতে হবে আর কি। তা চলো আগে একটু কাজটা করে নিই, তারপরে আসছি। এই ঠাকুর ঘরে এলাম, এখন পুজো করছি, পুজো হয়ে গেছে। একটু ঠাকুরকে ফুল দিচ্ছি, কারণ ফুলগুলো ছিল কালকে দিতে পারিনি, কারণ অত ভোরবেলায় বেরিয়ে গেছিলাম আর দিতে পারিনি। তাই জন্য আজকে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তা মোটামুটি পুজো হয়ে গেছে। আমি এখন একটু কিচেনে এসেছি। তো আমি এখন একটু নিজের জন্য সুজি বানিয়ে নিচ্ছি। মনটা ভীষণই খারাপ, ভালোই লাগছে না কিছু। তো যাই হোক, তো একটু সুজি বানিয়ে নিচ্ছি তার জন্য। আর একটা কলা আছে, কলা খেয়ে নেব, তারপরে একটু রান্না বান্না করতে হবে। তা সুজিটা আমি এখন একটু জল ঢেলে দিয়ে তারপরে 3টে বাতাসা দিয়ে দেবো, কারণ আমি চিনি টিনি খাই না, তোমাদের আগেও বলেছি। আর নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো। তো দিয়ে তারপরে হয়ে গেলে পরে নামিয়ে নেবো। তো দেখো, তোমাদের দেখিয়ে দিলাম বাতাসাটা দিয়ে ঢাললাম বলছি, দিলাম। আর তার সাথে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার সুজিটা মোটামুটি হয়ে গেছে। আর আমি এখানে একটু ডাল সেদ্ধ করে রেখেছি, আজকে একটু ডাল করব তোমার সর্ষে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে। এই যে সুজি নিয়ে নিলাম, তো এখন এই সুজিটা খাচ্ছি। আর একটা কলা আছে, কলা খাবো, খেয়ে একটু রান্না বান্না করবো, আবার হসপিটালে যেতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু টুকটাক কিছু রান্না করে নিয়ে তারপরে আজকে আর দুপুরবেলা রেস্ট হবে না, বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে। তো চল আগে খেয়ে দিই। খেয়ে নিলাম, এখন আমি একটু মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটু বিট ভাজা করেছি। বিট ভাজাটা করছি, তোমার বিট দিয়েছি, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু বিট ভাজা করছি। আর কিছু রান্নাবান্না করছি না, এই করে রাখছি। আর সত্যি বলছি, একদম মন থেকে বলছি, একদম ভালো লাগছে না। রান্না করছি, সব কিছু করছি, মনটা খালি পড়ে রয়েছে সেই ওই দিকেই পড়ে রয়েছে। কখন হসপিটালে যাব, কখন দিদিটাকে দেখবো, এরকমই খালি মনে হচ্ছে। কি করব, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আর এইদিকে কতদিন ধরে আমার এই ওয়াশিং মেশিনের মধ্যে চাদর ফাদরগুলো পড়েছিল, তাই আজকে একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এগুলো একটু কেচে দিই। তো ওই সব করে টোরে নিয়ে তারপরে খেয়ে দিয়ে বেরোবো। একটু মেলেও দিলাম, ভেবেছিলাম এসে মেলবো, কিন্তু ভাবলাম যে না, মেলে দিয়ে যায়, একটু গন্ধ টন্ধ হয়ে যেতে পারে। তাই জন্য আস্তে আস্তে মেলে দিচ্ছি আর কি। আসলে আমার আগে জামা কাপড়গুলো আমার কাজের মেয়েটা কেচে দিয়ে গেছে, তো সেগুলো একদম মোটামুটি শোকায়নি। আসলে এখন শীতকাল না, একটু শুকোতে একটু দেরি লাগে। তো ওই ছাদে ভর্তি হয়ে আছে, তাই এই ছাদে বড় চাদরটা মেলে দিলাম। আর ওই ছাদে একটা বড় চাদর, একটা ছোট চাদর মেলে দিচ্ছি। আর এখানেও একটা ছোট চাদর মেলবো। আর আমার যেটা গায়ে দিতাম আর কি গরমকালে, তো সেটা মেলে দেবো আর কি এখানে। তো মেলে টেলে দিয়ে তারপরে আমি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। আজকে আর রেস্ট হবে না, ঘুমাবো না আর কি। তো বেরিয়েই যাব, নালে অসুবিধা হবে। আসলে কি বলো তো, ওখানে না 3টে না 4টে থেকে 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। 4টে থেকে 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্সে সবার কি আর দেখা যা হয় বলো। যাচ্ছি, দৌড়ে দৌড়ে যাব, আর আবার দৌড়ে দৌড়ে নেমে আসতে হবে, আবার আরেকজন যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, যাতে সবাই যেন দেখতে পাই আর কি।
একা একা দিদিটা আমার পড়ে রয়েছে, হাত পা বেঁধে রেখেছে, খুব কষ্ট হচ্ছে জানো তো, কী বলবো আর, মনটা খুব খারাপ। জামা কাপড় পরে নিয়েছি, এখন বাজে মোটামুটি 3:30 বেজে গেছে আর কি। তো এখন আমি বেরোচ্ছি হসপিটালে যাব বলে, তা চলো যাই। আর ভালো লাগছে না, জাস্ট খেয়ে উঠেছি, এখন আবার যাচ্ছি। তা চলো বেরোই, কী হবে না হবে সব তোমাদের পরে জানাবো। তো হসপিটালে পৌঁছে গেছি, তো এখন আমি নিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল। এখানে আমার দিদিকে রেখেছি, কারণ এখানে আমাদের অনেক জানাশোনা আছে। আর এখানে দাঁড়িয়ে আছি, আমার আর দিদি আসবে, আরেক দিদি আসবে, বোন আসবে, তার জন্য আমি এখানে ওদের জন্য একটু ওয়েট করছি আর কি। তো হসপিটাল থেকে বেরিয়ে এসেছি, মনটা খুব খারাপ নিয়েই আসলাম, খুব ভেবেছি একদম মনটা ভালো নেই। তা যাই হোক, এখন আমি বাড়ি যেতে যেতে এখানে আমাদের এখানে একটা বুক ফেয়ার হচ্ছে আর কি। তো সেখানে এসে ঢুকলাম, তো বই টইগুলো দেখছি। বই টই কিছু কিনবো না, কারণ যে রেটে আমার বাড়িতে উই পোকা হয়েছিল আর সব বই কেটে শেষ করেছে, আর নতুন করে বই কেনার স্বপ্ন আমি আর দেখি না আর কি। তো যাই হোক, এখানে দেখছি। হসপিটাল থেকে কিছুক্ষণ আগে বাড়ি এসেছি আর কি। মানে মনটা ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না। এখন বাজে 8:20 বাজে আর কি। তো এখানে একটু বসেছিলাম, একটু চাটা খেলাম, তো এখন একটু রান্নাবান্না করব। খুব একটা কিছু আমি দেখতে পারিনি, কারণ ওপরে যেতে পারিনি, অনেকে এসছে তো দেখতে, সেজন্য ওপরে দেখতে পারিনি, নিচেই ছিলাম। কিন্তু ওদের মুখে শুনে ভীষণই খারাপ লাগছে, দেখি আবার কালকে যাব। একদমই মন ভালো নেই, কিছু ভালো না, কারোরই ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, এখন ঠাকুরের কাছে ডাকছি যেন ভালো হয়ে যায় আর কি। খুবই খারাপ লাগছে, আমি কথা বলতে পারছি না। আমি আমার ছেলেকে ফোন করে আমি কিচ্ছু বলতে পারছি না, আমি কাঁদছি খালি। ছেলে বলছে মা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসলে নেক্সট ভিডিওতে যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চলো, টাটা।